হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটা ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ রবিবার, সকাল এখন 9টা। আজকে সব কিছু খুব তাড়াতাড়ি গোছাতে হবে, রান্নাবান্নার পাট চুকাতে হবে। তাই জন্য সকালবেলায় উঠেই আগে যা যা রান্না করব তার মধ্যে এই চিংড়িটাকে বাইরে বের করে রাখলাম। যতটুকু লাগবে ততটুকু বের করে আগে ওই যে বরফ হয়ে আছে না, বরফের মধ্যে ছিল, তো সেইগুলোকে একটুখানি নর্মাল টেম্পারেচারে আনার জন্য বাইরে করে রাখলাম। প্রচণ্ড বরফ ঠান্ডা হয়ে আছে একদম। তার সাথে সাথে চিকেনটাকেও আমি বাইরে বের করে রাখলাম, ওটা একটু নর্মাল হোক। দাঁড়াও, তার আগে একটু চা খেয়ে নিই। সকালের শুরুটা আগে চা দিয়ে তো হোক, তারপর না কাজকর্ম। এই যে আমার বাজার আর একটা পার্সেল ইতিমধ্যেই চলে এসছে। বারবার যাতে নিচে না নামতে হয় তাই এই ব্যবস্থা। ভাতটা আগে বসিয়ে নিই, তারপরে অন্য রান্না। আজ বানাবো নারকেল চিংড়ি মাখা। তার জন্য একটু সর্ষে, মৌরি আর দই একসাথে পেস্ট করে রাখবো, আর গুঁড়ো নারকেলটাকে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রাখবো, ওটা পরে পেস্ট করবো। এদিকে মাংস আর চিংড়ি দুটোর জন্যই যতটা পেঁয়াজ বাটা লাগবে সব একসাথে পেস্ট করে রেখে দেব। আগে মাংসটা এদিকে একটু ম্যারিনেট করে রাখি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর একটু দই দিয়ে এটাকে মাখিয়ে এখন সাইডে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। এদিকে আগে প্রথমে চিংড়িগুলোকে একটু ভেজে তুলে রাখবো। খুব হালকা ভাজা, বেশি কড়া ভাজা না। এই যে এরকম চিংড়ি ভাজা ওই তেলটার মধ্যেই একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ বাটা, তার সাথে যে সর্ষে মৌরির পেস্টটা করেছিলাম দই দিয়ে, ওটা নুন হলুদ দিয়ে ঢেকে রাখবো। একটুখানি পেঁয়াজের জলটা মরে যাওয়ার পর যখন এরকম হয়ে আসবে, তখন ওটার মধ্যে আমি ওই নারকেলটা পেস্ট করে নিয়েছিলাম ওটা দিয়ে একটু কষিয়ে নেব। যখন জলটা পুরো মরে আসবে নারকেলের, তখন এটার মধ্যে একটা কাঁচা লঙ্কা, চিংড়িগুলো দিয়ে নামিয়ে নেব। এই রান্নাটা চটজলদি অথচ অসাধারণ খেতে হয়। দাঁড়াও, তখন সেই পার্সেলটা এলো না, খুলে দেখে নিই। ও, আমি ইডলি মেকার অর্ডার দিয়েছিলাম, তো ওটাই চলে এসছে। এটাকে আমায় নিজেই সেট করতে হবে, পরে করব। আপাতত খুলে দেখে নিই সব ঠিকঠাক আছে কি না। না, সব ঠিকঠাকই দিয়েছে। খুব সুন্দর, কিন্তু হালকা অথচ খুব প্যাটপ্যাতে না, খুব সুন্দর জিনিসটা এসছে। এই তো ব্যাস, নিরামিষ দিনে আমার ব্রেকফাস্টের টেনশনটা পুরোই চলে গেল। ভালোই হলো, দেখবো দাঁড়াও দুদিন পরে করে কেমন হয়। ওদিকে চিকেনটা করার আগে একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম আগে ভেজে তুলে রাখবো। আজকের চিকেনটাও কিন্তু একদম অন্যরকম বানাবো। ওই তেলে একটু গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে আমি টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো দিয়ে আর পেঁয়াজ বাটাটা দিয়ে নাড়িয়ে নেব। যতক্ষণ পেঁয়াজটার জলটা শুকিয়ে যাবে, তার মধ্যে এটার মধ্যে শুধু নুন, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নেব। তারপরে এটার মধ্যে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে কষাবো। এই রান্নাটাও কিন্তু আমার নিজের ইচ্ছে মতো বানানো, কোনো নাম নেই, তোমরা যা ইচ্ছা নাম দিয়ে নিও। চিকেনটা যখন কষে আসবে, এটার মধ্যে একটু কাজু কিশমিশ পেস্ট করে দিয়ে নেব, এটার স্বাদটা আরও বাড়িয়ে দেয়। যখন একদম কষে আসবে, পুরোপুরি হয়ে যাবে, পরিমাণ মতন একটু জল দিয়ে এটার মধ্যে একটু বাটার আর গরম মশলা গুঁড়ো দিয়ে ঢেকে রাখবো। যখন পুরো নামানোর আগে ওই হালকা করে যে পেঁয়াজ ক্যাপসিকাম বেটে রেখেছিলাম ওটা দিলেই ব্যাস রেডি। এদিকে আমার ঘর দোর, রান্নাঘর, টেবিল টপ সব পরিষ্কার করা হয়ে গেছে। ব্যাস এদিকের কাজ শেষ। একটু ফল কেটে নিই, দিয়ে আমি স্নান করে নেব। স্নান হয়ে গেছে, এবার আমি খেতে বসে পড়েছি তাড়াতাড়ি করে। ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, রিওর জন্য যা যা নেব। হ্যাঁ, আজ রিওকে দেখতে যাব। এখন বাজছে বিকেল প্রায় 5:30। আমি বেরিয়ে গেছি। আসলে সুস্মিতার বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। ওখানে যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, আর টুকটাক হাতে এদিক ওদিক করেও আরও আধা ঘন্টা ধরে রাখো, অনেকটা রাস্তা। তো ওই জন্য আমি বিকেল বিকেল বেরিয়ে গেছি। আমি চলে এসেছি বিধাননগর স্টেশনে। এখান থেকে এখন ট্রেন পাবো কটায় জানি না, সব ট্রেন প্রায় লেট, আর প্রচণ্ড ভিড় আছে আজকে, রোববার হলেও এইরকম ভিড়। পৌঁছে গেছি সুস্মিতার বাড়িতে। দরজা সব দিকে বন্ধ যাতে ওরা বেরোতে না পারে। এই যে আমার ছেলে, সে তো একটা সোফা দখল করে বসে আছে, সে নাকি সবসময় এটার মধ্যেই বসে। দেখে তার যে কি খুশি, আর ওর থেকে আমার মনে হয় আমি যে এত খুশি হয়েছি এতদিন পর আবার ওকে দেখে। অনেক আদর খেয়েছি আর অনেক আদর করেছি, ওর সাথে অনেকক্ষণ টাইম পেয়েছি আজকে। আর রিওর গলার ওই ঝুনঝুনি মার্কা বেলটা পেয়ে রিও খুব খুশি, বারবার মাথা ঝাঁকাচ্ছে আর ওটাতে আওয়াজ হচ্ছে। ওটাই ওর আজকের গিফট ছিল। আর এই যে আরও 3টে রিওর দিদি,
এদের সাথেও আজকে অনেকক্ষণ টাইম পেয়েছি। ওরা যে কি সুইট আমি বলে বোঝাতে পারবো না। সব সময় গায়ের কাছে এসে আদর খেতে আসবে। তো ওদের সাথে অনেকক্ষণ কথা বলেছি, গল্প করেছি, ওদের সমস্ত সমস্যা আমি শুনছিলাম। এদিকে কাকিমা আর সুস্মিতার সাথে অনেকক্ষণ গল্প করেছি। কাণ্ড দেখেছো, সুস্মিতা আবার এইসব খাবার আয়োজন করেছিল। যাওয়ার সময় হয়ে গেছে। রিও যে এত চিৎকার করছিল আর আমাকে আমার কাছে আসবার জন্য এমন ছটফট করছিল, আমার তো পুরো কান্নাই পেয়ে গেছিল। খুব মন খারাপ করছিল, কিন্তু কি করব, আসতে হবে। অনেকটা রাত হয়ে গেছে, এখন জগদ্দল স্টেশনে বসে আছি। আজকে অনেকটাই রাত হয়েছে বলতে গেলে। স্টেশনে একদম লোকজন নেই। রাত্রিবেলার ট্রেন প্রায় ফাঁকা, না আমার আগে পিছনের কম্পার্টমেন্টে অনেক লোকজন আছে, তবে খুবই ফাঁকা ফাঁকা। নেমে পড়েছি আমি এখন বাড়ির উদ্দেশ্যে। বিধাননগর স্টেশন থেকে রওনা দিয়েছি র্যাপিডো করে। মনটা কিন্তু পড়ে আছে সেই রিওর কাছে। এত খারাপ লাগছে না, এত কান্না কান্না পাচ্ছে না, কি বলবো। এতদিন পর ও দেখে খুব আনন্দ হলো। কি জানি, হয়তো মনে মনে ভাবছিল যে মা আমাকে নিয়ে যেতে এসেছে, যাওয়ার সময় এমন করছিল, তাতে আমারও খুব কষ্ট হচ্ছে এখনো। পৌঁছে গেছি বাড়ি। সেরকম কিছু খাবার ইচ্ছে হচ্ছে না, তাও যেটুকু বাড়িতে আছে ওই টুকটাক গরম করে খেয়ে নেব। এই মালাই কাবাব আর পিঠে দিয়ে রাত্রের ডিনার আজকে হয়ে যাবে। আজকে মনটা একটুখানি কষ্ট হচ্ছে, আবার ভালোও লাগছে, অনেকদিন পর ছেলেটাকে দেখলাম তো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে খুব শিগগির আমার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।